আসলে আমরা সবাই যে আনন্দিত, উচ্ছ্বাসিত নতুন দেশ পেয়ে, নতুন স্বাধীনতা পেয়ে এবং ছাত্র জনতার অভ্যন্তরে যে স্বাধীনতা অনুভব করছি, এই দেশকে পুনর্গঠনের জন্য শৃঙ্খলা নিশ্চয়ই জরুরি আছে। এবং আমরা অনুভব করছি কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। এখনও আমাদের প্রশাসনের পুলিশ ভাইয়েরা মাঠে কাজ করতে সক্রিয় হচ্ছেন না বা এখনও হয়ে উঠতে পারছেন না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে জানবো, আর যে বিষয় সাজিয়েছে ইসলামী শৃঙ্খলার গুরুত্ব। প্রথমেই আলোচনার শুরুতেই আমরা অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদদেরকে, সে সকল ছাত্র জনতাকে যারা এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের মৃত্যুকে শাহাদাতের মর্যাদায় উন্নীত করুন। আমিন। এবং সেই সঙ্গে যারা অসুস্থ আছেন, হাসপাতালে আছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, আমরা সে সকল অসুস্থ ভাইদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামেলা দান করেন। আমিন। আর যে বিষয়টি আসলে এখন অনিবার্য, আপনি বিষয়টি বলেছেন, একটা পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে হয়েছে। আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটি মানুষের পক্ষে সম্ভব ছিল না, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ছিল, আমরা জানি। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এখন আমাদের সবচেয়ে বড় জরুরি কোন বিষয়টা? সবচেয়ে বেশি জরুরি হলো শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা বিধান করা। এখন এটি শুধুমাত্র কি আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনে যারা আছেন তারাই কি এককভাবে করতে পারবেন? না, এটি এদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। প্রত্যেকের জায়গা থেকে আমাদের এখন এই শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিশেষ করে একটা বিজয়ের পরে, যে কোনো পৃথিবীর যে কোনো বিজয়ী হোক না কেন, বিজয়ের পরে মানুষ স্বাভাবিকভাবেই একটু আনন্দে উদ্বেলিত হয়ে যায়। তো এই বিজয়ের পরে কি করণীয় সেটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা নাসরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, তখন হে নবী আপনি দেখবেন যে মানুষেরা কাতারে কাতারে, দলে দলে ইসলামের দিকে তারা মানে ধাবিত হচ্ছে। আর সেই মুহূর্তে, আনন্দ ঘন মুহূর্তে, মানুষ যেন বেকারার হয়ে না যায়, মানে বিজয়ের আনন্দে তারা যেন জানমালের ক্ষতি করে না ফেলে বা প্রতিপক্ষের উপরে তারা যেন আক্রমণ না করে, বরং সেই মুহূর্তে তাদের জন্য করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। তারা রবের তাসবিহ আদায় করবে, তারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। এভাবে করে মনে প্রাণে আল্লাহর তাসবিহগুলো আদায় করবে এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ তাআলা, আমারও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমারও যদি কোনো অন্যায় হয়ে থাকে, তুমি আমাকে মাফ করে দাও। আর আল্লাহ তাআলা তিনি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো আমরা মনে করি এই কাজগুলো হচ্ছে আমাদের বর্তমান সময়ে করণীয়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে আসলে সেটি হচ্ছে না। বিশেষ বিশেষ কিছু জেলাতে, কিছু অঞ্চলে আপনি দেখবেন যে সেখানে স্বাভাবিকভাবে কিন্তু তারা মেনে নিতে পারছেন না এই অবস্থাটাকে, এই পরিবর্তিত পরিস্থিতিটাকে তারা কোনোভাবে গ্রহণ করতে পারছেন না। ফলে তারা জানমালের একটা ক্ষতির দিকে কিন্তু ধাবিত হচ্ছেন, চেষ্টা করছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বাংলাদেশের গর্বিত বাহিনী, সেনাবাহিনী, তারা এ ব্যাপারে জান প্রাণ দিয়ে তারা কাজ করছেন, আমরা দেখেছি ইতিমধ্যেই। এবং সেই সাথে আমরা যারা নাগরিক হিসাবে যারা আছে, আমাদেরও কিন্তু এ ব্যাপারে প্রত্যেকের জায়গা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে মারামারি হচ্ছে, চুরি ডাকাতি শুরু হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষের জানমালের ক্ষতি করা হচ্ছে। কোনো পক্ষই যেন আমরা এই কাজ না করি। যারা বিজয়ী আর যারা বিজিত, কেউ যেন কোনোভাবেই যেন এই কাজে যেন আমরা মেতে না উঠি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পৃথিবীতে যখন ভালো আসবে, সংস্কার আসবে, একটা সুন্দর পরিবেশ আসবে, এরপরে তোমরা কি করো না? এরপরে বিশৃঙ্খলা করো না। খুব মনে রাখতে হবে, মানুষের জীবনে আল্লাহ যখন একটি সুন্দর শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা বিধান করবেন, আল্লাহ বলেন খবরদার, এই পরিবেশ আমি দিয়েছি, এরপরে তোমরা কি করো না? বিশৃঙ্খলা করবে না। আর সেটি আমরা কিভাবে রক্ষা করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম তো সেই যার হাত থেকে, যার অনিষ্ট থেকে, যার রসনা থেকে অন্য মানুষ, অন্য মুসলমান তারা নিরাপদ থাকবে। তো কাজে আমরা মনে করি, আমরা যারা আজকে এই আনন্দে আত্মহারা, আমরা আনন্দে আত্মহারা হয়ে অন্য কোনো ভাইয়ের উপর আঘাত করতে পারি না। বিশেষ করে আমাদের এই বাংলাদেশ এমন একটি ভূখণ্ড যেখানে আসলে বহু ধর্মের মানুষের বসবাস, এখানে হাজার বছরের ইতিহাস এবং সম্প্রীতির ইতিহাস।